সিলিকোসিসের যে আন্দোলনটা হচ্ছিল তার সঙ্গে আমাকে একটু যুক্ত করেছিল ওরা, সুযোগ পেয়েছিলাম আমি। তা সেটার সময় এক সিপিএমের 2-3 জন সিপিএমের নেতা সঙ্গে সঙ্গে গিয়েছিল। সালটা তখন হবে ওই 2006 সবে মানে ফাটিয়ে দেবো, এরপরে মেরে ইয়ে করে দেবো ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে সবে। যাওয়ার পর আসার সময় কী সৌভাগ্যবশত অটোতে আসা হচ্ছিল। তাতে সিপিএমের ওই 2 নেতার, এক সাংস্কৃতিক নেতা যার আবার আমারই নাম চন্দন সেন, এবং আমি মনে করি যিনি মানে চ্যাংড়াবো করেই বলি যে আপনি তো বুদ্ধদেব ভট্টাচার্য যে টাকা কটা একটু রেখেছিলেন সংস্কৃতির জন্য, সেমিনার করেই শেষ করে দিলেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেমিনার করে বেড়াচ্ছেন। আর 2 নেতা ছিল, তার মধ্যে একজন ছিল আবার পশ্চিমবঙ্গ লেভেলের নেতা। প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম ওই পশ্চিমবঙ্গ গোছের যে নেতা, সেই গর্তে পড়ে অটোতে লেগে মাথায় ঠাস করে ঠুকে গিয়েছিল বলে। আমি ভেবেছিলাম যে এইবার ভাবুন, হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, তাকে যখন এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়, বা মানে অলরেডি ওয়াটার বাস্ট করে গেছে, যখন সেই প্রেগনেন্ট মেয়েটিকে যখন নিয়ে যেতে হয়, কি হয় ভাবুন আপনি। এই জায়গাগুলো দেখতে হবে, এই জায়গাগুলো ঠিক মতন দেখা হয়নি। আমি এটা ভয়ঙ্কর ধরেছিলাম একবার ইয়েকে, ওই ক্ষিতিদাকে। ক্ষিতিদা এই রাস্তাটার এরকম হাল কেন? ক্ষিতিদা বলছে না, সব তো ওরমভাবে করা যাবে না, হচ্ছে। আমি যে এটা প্রায় 32 বছর হয়ে গেল, আর সবটা ওরমভাবে করা যাবে না, এটা বলা যাচ্ছে না আর কি। এই বিশেষ করে বর্ধমান থেকে একটা রাস্তা সোজা উড়িষ্যার দিকে ঢুকে যায়, বিরাট রাস্তা। তো সেটা চড়া টড়া করা হয়েছিল যখন এই সোনালী চতুর্ভুজ হয়েছিল, তখন তো সংযুক্ত কিছু রাস্তা তৈরি করা হয়ে গেছিল, কিন্তু ওই সংযুক্ত রাস্তার জমিটুকুই নেওয়া হয়েছে, একটু রাস্তা হয়েছে। তারপর সেই রাস্তাটা তো আর ঠিক করা, মেরামত করা ইত্যাদি ইত্যাদি নিয়ে নানা রকম গণ্ডগোল চলছে।